আল্লাহর নামে করছি শুরু জ্ঞান। কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা নাজম শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। তারা কোরআন তেলাওয়াতে বাধা দিতে পারল না। বিশ্ব নবী যখন সূরা শেষ করে সিজদায় পড়ে গেলেন, নবীজির সাথে ওই মুহূর্তে সমস্ত মূর্তি পূজারীরা সিজদায় চলে গেল। জীবনী সংক্রান্ত আলোচনা আজকে চতুর্থ পর্ব শুরু করব ইনশাআল্লাহ তাআলা। নবীজির জীবনী এমন যে নবীর আলোচনা শুধুমাত্র শুরু করা যায়, শেষ করা সম্ভব হয় না, ঠিক কিনা? এই হলো নবীর জীবনের আলোচনা। আমরা জুমার খুতবাতে, জুমার আলোচনায়, মাহফিলে, তাফসির মাহফিলে সামান্য আমরা শুনতে পাই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী এক হয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, সমস্ত জিন জাতি আর মানব জাতি যদি এক হয়, সম্মিলিতভাবে আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, আল্লাহ পাক সমস্ত মানব জাতি এবং জিন জাতিকে সম্বোধন করতেছেন, তোমরা সবাই এক হও আর এক হয়ে কোরআনের মতো আরেকটি কিতাব তোমরা রচনা করে তৈরি করে নিয়ে আসো। সম্ভব হবে না, সম্ভব হবে না। সেটা আল্লাহ পাক বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো আরেকটি কিতাব রচনা করে সমস্ত মানব জাতি জিন জাতি এক হয়েও রচনা করে নিয়ে আসা সম্ভব নয়। লা ইয়াতুনা বিমিসলিহি, তাদের পক্ষে সম্ভব হবে না, তারা নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তো রাসূলের জীবন হলো কোরআনে কারীম, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের জীবনী হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন কি? সুবহানাল্লাহ। এই হলো রাসূলের জীবন যদি হয় কোরআন আর তার হাদিস দ্বারা প্রমাণিত। আর যে নবীর উপর দীর্ঘ কত বছর পর্যন্ত নাজিল হলো এই কিতাব? কোরআন শরীফ নাজিল হয়েছে কয় বছর পর্যন্ত? 23 বছর। মনে রাখবেন, কোরআন শরীফ নাজিল হয়েছে কয় বছর? 23 বছর। শুধু কোরআন নাজিল হতে সময় লেগেছে 23 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নাজিল করছেন স্পেশাল ভাবে জিবরাইলের মাধ্যমে, ঠিক কিনা? নাজিল হতে আল্লাহর কাছে যেটা লিপিবদ্ধ ছিল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এই হলো মহান কোরআন যা লাওহে মাহফুজে আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ ছিল, সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহর কাছ থেকে ক্রমে ক্রমে ক্রমান্বয়ে আস্তে আস্তে রাসূলের প্রতি অবতীর্ণ হতে সময় লেগেছে 23 বছর। বলেন কয় বছর? 23 বছর। আর ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে কয় বছর? ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে কয় বছর? ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হবে, ব্যাখ্যা বিশ্লেষণের কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ। সাগরের পানি শেষ হয়ে যাবে। আমরা আগে বলেছি, সাগরের পানি যদি কালি হয় কি হয়? আর সমস্ত গাছগুলি যদি কলম হয়, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীতে গাছের সংখ্যা কম নাকি? আর সাগরের পানি একেবারে কম না? আল্লাহ পাক বলছেন, সাগর ও পানি যদি কালি হয় আর গাছগুলি যদি কি হয়? কলম হয়, লিখতে লিখতে ওই সাগরের, মহাসাগরের কালি শেষ হয়ে যাবে। তারপরেও এই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করতে
একবার শেষ হবে, আবার সাগর পূর্ণ হবে, আবার শেষ হবে, আবার সাগর কালিতে পরিপূর্ণ হবে, আবার লিখতে লিখতে শেষ হবে। আসলে একবার লিখেও শেষ করা পৃথিবীর কোন মাখলুকের পক্ষে সম্ভব? সাগর মহাসাগর পৃথিবীতে কম আছে নাকি? সাগর মহাসাগর উপসাগর কত সাগর। আর সাধারণত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর মানুষেরা বলে পৃথিবীর 3 ভাগ জল, আরেকবার কি স্থল। তাহলে যেই সাগর, যে জল কালি হবে, ওই কালি থেকে লিখতে লিখতে কালিগুলি সাগর মহাসাগর উপসাগরের পানি শেষ হবে। আর এটা কয়েকবার পূর্ণ হবে, কয়েকবার শেষ হবে। এভাবে শতবার শেষ করলেও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মূলত মানুষ সাগরের একটি অংশ লিখতে পারবে না, লিখে শেষ করতে। পুরো সাগর তো দূরের কথা। পৃথিবীতে এমন কোন নাবিক, এমন কোন বৈজ্ঞানিক এর অনুসন্ধান এখনো আমরা শুনিনি যে সাগরের কোথায় শুরু কোথায় শেষ। পৃথিবীর কোন বৈজ্ঞানিকেরা আজ পর্যন্ত কোনো খবর দিতে, ঠিক কিনা? তারা অনুমান করে মাত্র। তারা কি করে? অথবা কিছু দূর যেতে পারে, কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত তারা অতিক্রম করতে পারে। এর পরে বাহিরে গেলে এর থেকে তাদেরও যে যান, তারা যেখান করে উড়ে বেড়ায়, ওগুলি আর সামনের দিকে যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানের আবিষ্কৃত জিনিসগুলি তারা মাটির গর্ভে কতটুকু যেতে পারে, সেজন্য তারা পাহাড় থেকে তারা পরীক্ষা শুরু করলো। সেখানে তাদের যন্ত্রগুলি 6 মাইল পর্যন্ত পাহাড়ের নিচে যেতে পারে। কথাগুলি খেয়াল করেন, কয় মাইল? বিজ্ঞানের আবিষ্কৃত অত্যাধুনিক আবিষ্কৃত যন্ত্রগুলি আপনার সাগরে যদি তারা আপনার পাহাড়ের উপর যদি স্থাপন করে, নিচের দিকে যেতে যেতে ওই যন্ত্রগুলি 6 মাইল পর্যন্ত অতিক্রম করে। কয় মাইল? তারা ভাবছিল পাহাড় হয়তো একটু শক্ত বা সেখানকার মাটি বেশি, তাহলে পরীক্ষা অন্যদিকে করা যাক। তারা আসলে এবার সমতল ভূমিতে, যেখানে মানুষের পদচারণা বসবাস, তারা এই মাঠে এই সমতল ভূমিতে আবার পরীক্ষা শুরু করলো। ওই যে পাহাড়ের উপর থেকে যেমন করে 6 মাইল নিচের দিকে অতিক্রম করেছে, সমতল ভূমিতেও বিজ্ঞানের অত্যাধুনিক সে আবিষ্কৃত যন্ত্রটি এখানেও 6 মাইল। সমতল ভূমিতে কয় মাইল? 6 মাইল। তারা ভাবছিল এবার সাগরে তারা পরীক্ষা নিরীক্ষা করে যন্ত্রটি যখন স্থাপন করলো এবং নিচের দিকে তারা যেতে শুরু করলো, সেখানেও তারা 6 মাইল পর্যন্ত তাদের যন্ত্র প্রবেশ করেছে। কয় মাইল? এভাবে পাহাড়ে, সমতল ভূমিতে, সাগরে, নগরে যেখানেই তারা পরীক্ষা চালিয়েছে, তাদের এই যন্ত্রটি 6 মাইল পর্যন্ত অতিক্রম করেছে। এর বেশি আর যেতে পারে না। সেখানে এমন এক আপনার কঠিন ধাতু অবস্থান করছে, 6 মাইলের ভিতরে যদি যায় তাদের যন্ত্রগুলি অকেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই 6 মাইলের বেশি আর সামান্য একটু আর যেতে পারে না। এর আর একটু চেষ্টা করলে সাথে সাথে যন্ত্র কি হয়ে যায়? অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যন্ত্র আর কাজ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর মানুষের সীমা কতটুকু মানুষ যেতে পারবে, একথা আল্লাহ পাক বলে দিয়েছেন, নাকি বলেন নাই? তারা যেতে পারবে, তাদের নির্দিষ্ট লিমিট আছে।
এই লিমিটের বাহিরে তারা খুব বেশি যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, পৃথিবীর মানুষ যেখানে চেষ্টা করুক, যেখানে সাধনা করুক, নির্দিষ্ট তাদের সীমা পরিসীমা রয়েছে। এই সীমা পরিসীমা অতিক্রম করে পৃথিবীর মানুষ আর সামনের দিকে এক কদম যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان পারেন না আয়াতগুলি? পড়ান সবাই। فبأي آلاء ربكما تكذبان হে মানুষ আর জিন সম্প্রদায়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের সীমানা অতিক্রম করে তোমরা চলে যাও। কে বলছে? আল্লাহ পাক তো বললেন আসমান জমিনের সীমানা অতিক্রম করে চলে যাও। এখন তো আমরা সীমানাও চিনি না, ঠিক কি না? এটা একটা আল্লাহ পাক অনেকটা দমকের সাথে বললেন। কিসের সাথে? দমকের সাথে। আপনি ছোট্ট 5 বছরের বাচ্চাকে যদি বলেন আর এলাকাতেই থাকতে পারবি না, তারপর দেশে থাকতে পারবি না, আগামী 24 ঘন্টার ভিতরে আমার এলাকা, আমার বাড়ি, দেশ ত্যাগ করে তোকে চলে যেতে হবে, এই ছেলে কোথায় যাবে? 5 বছর, 8 বছর, 10 বছর বাচ্চা কতটুকুন চিনে, কতটুকুন যেতে পারবে? কিছুক্ষণ এদিক সেদিক, বড় জোর মামার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, এতটুকু গিয়ে অবস্থান করবে, ঠিক কিনা? দেশ অতিক্রম করা, দেশের সীমানা অতিক্রম করা ওই ছোট্ট বাচ্চাটির পক্ষে সম্ভব কি? মানুষ আর জিনের অবস্থা তাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আসমান এবং জমিনের সীমানা অতিক্রম করে বের হয়ে যাও, চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর সীমানা অতিক্রম করে আসলে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব না, কারণ তোমরা আল্লাহর আসমান জমিনের সীমানা কতটুকুন এ কথা কি মানুষের জানা আছে? মানুষ পরিসংখ্যানবিদ, ভূগোলবিদ যারা আছেন তারা আপনার অনুমান করে সমস্ত কিছু বলতে পারে। মূল সীমানার জ্ঞান কার কাছে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহর সীমানা অতিক্রম করে কোন মানুষের পক্ষে, জিন জাতির পক্ষে অতিক্রম করা সম্ভব না। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বিজ্ঞানীরা তাহলে ওখানে ফেল হয়ে গেল, যেখানে যায় সেখানে তাদের যন্ত্রগুলি 6 মাইল পর্যন্ত অতিক্রম করে, পাহাড়ে, সমতল ভূমিতে, সাগরে, নদীতে, যেখানে আপনার কি করে 6 মাইলের বেশি আর নিচের দিকে যেতে পারে না। এটাই হলো তাদের সীমানা, এটা তাদের কি? এর পরে এমন কঠিন ধাতু দিয়ে আল্লাহ পাক সেটাকে বেষ্টন করে রেখেছেন, যন্ত্রগুলি সেখানে অকেজ হয়ে যায় এরপরে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস বলছে জাহান্নাম হবে মাটির তলদেশে, জমিনের তলদেশে হবে কি? জাহান্নাম। ওইটা হলো আপনার জাহান্নামকে আল্লাহ পাক বেষ্টন করে রেখেছেন
এবং পাপিষ্ঠরা সেই জাহান্নামে অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই পৃথিবীতে আমাদেরকে কল্যাণ দান করো আর পরকালীন জীবনে আমাদেরকে কল্যাণ দান করিও, আর চূড়ান্তভাবে জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দিও। বলুন আমিন। আমাদের জীবনের সমস্ত কর্মের সৎকর্মের উদ্দেশ্য হলো আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কি না? জাহান্নামে যাবেন না, জান্নাতে যাব নাকি? ইনশাআল্লাহ। কাজ করা লাগবে তো নাকি এমনি এমনি হেঁটে হেঁটে কাজ করব ইনশাআল্লাহ? তাহলে মাঠা ময়দানে ওই যে খন্তার কোদাল নিয়ে চলে যাব, যেহেতু কাজ করতে হবে হবে সেটাও দরকার আছে। তবে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে সর্বপ্রথম আল্লাহর হুকুম, তারপর মাঠের কাজ, ঠিক কিনা? ব্যবসার কাজ, মাঠের কাজ, সমস্ত কাজ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কাজ করতে হবে, আল্লাহর হুকুম আগেই পালন করতে হবে, ঠিক কিনা? এরপর দুনিয়ার কাজগুলি করবো ইনশাআল্লাহ। তবে ইহকালে পরকালে আমাদের জন্য মঙ্গল হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে পালনের তৌফিক দান করুন। তো যে নবীর আলোচনা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম, যা অবতীর্ণ হতে সময় লেগেছে, আগে বলেছি কয় বছর? 23 বছর পর্যন্ত যে কোরআন নাজিল হতে সময় লাগলো, সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মানব আর জিন জাতি একত্রিত হয়েও কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমরা কতটুকু আলোচনা করব? এই কোরআন দিয়ে সেই সমকালীন লোকগুলিকে বিশ্বনবী তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেয়েছিলেন, এবং অনেকেই তার দাওয়াতকে কবুল করেছেন, আর পাপিষ্ঠ হতভাগ্য যারা, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন, সময় মতো যখন তখন তারা বিরোধিতা করেছেন, ঠিক কিনা? অবশ্যই হল বিশ্বনবী যখন তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে উপস্থিত হতেন, ইসলামের দাওয়াত নিয়ে যখন বিশ্বনবী উপস্থিত হতেন, বিশ্বনবীকে তখন তারা বলতো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন। হে কোরআন প্রাপ্ত ব্যক্তি, ইন্নাকা লামাজনুন, তুমি তো একজন পাগল। তুমি একজন, আসলে কি মুহাম্মদ পাগল? ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকর, হে কোরআন প্রাপ্ত ব্যক্তি, কোরআন প্রাপ্ত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লামাজনুন, তুমি তো একজন পাগল। পাগল ছাড়া আর কিছু। নাউযুবিল্লাহ। রমজান মাস ছিল, রমজান মাসে বিশ্বনবী মসজিদুল হারামে প্রবেশ করলেন। মসজিদে হারাম প্রবেশ করে তিনি অনেকগুলি পত্তলিকদেরকে দেখতে পেলেন, মূর্তি পূজারীদেরকে দেখতে পেলেন। ওই মুহূর্তে বিশ্বনবী সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া।
নবীজি সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, কসম সেই তারকাপুঞ্জে যখন তা অস্তমিত হয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট নন। কি মুহাম্মদ পথভ্রষ্ট না, তিনি বিপদগ্রস্ত নন, তিনি পথভ্রষ্ট নন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ কুপ্রবৃত্তির অনুসরণ করে কোনো কথাবার্তা বলেন না। তার মানে হলো নিজের ইচ্ছা মাফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা, ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, মুহাম্মদ যা বলেন আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত নাজিল হয় ওই সিদ্ধান্তের কথা বিশ্বনবী জানিয়ে দেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, একজন শক্তিশালী ফেরেশতা, তার মানে হলো জিবরাইল আলাইহিস সালাম, তাকে যে শিক্ষা দেন ওই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত করতে করতে একেবারে সূরা নজম শেষ করে ফেললেন। সূরা নজমের শেষ প্রান্তে সিজদার আয়াত রয়েছে। সূরাতুন নজম তেলাওয়াত করে বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন। ওই মুহূর্তে যারা বিশ্বনবীকে বাধা দান করার জন্য এসেছিল, যারা যার যার বাড়ি থেকে ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিল মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে আমরা কোরআন তেলাওয়াত শুনবো না, যেভাবে হোক কোরআন তেলাওয়াতে আমরা বাধা দেব। অবস্থা এই হলো, নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা নজম শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন, তারা কোরআন তেলাওয়াতে বাধা দিতে পারল না। বিশ্ব নবী যখন সূরা শেষ করে সিজদায় পড়ে গেলেন, নবীজির সাথে ওই মুহূর্তে সমস্ত মূর্তি পূজারীরা সিজদায় চলে গেল। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা সিজদা করো, আল্লাহর ইবাদত করো। এই আয়াতটি যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদার আয়াত আছে না? সমস্ত কাফের মুশরিকরা নবীজির সাথে অজান্তে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না, বরং পারলে মুহাম্মাদকে কি করব? বাধা দেব। আর এদিক দিয়ে তারা অজান্তে রাসূলের সাথে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের অলৌকিক ক্ষমতা। কার ক্ষমতা? সুবহানাল্লাহ বলেন। নজর ইবনে হারিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার জন্য পারস্য থেকে, বিদেশ থেকে বিভিন্ন রাজা বাদশাদের গল্প গুজব কাহিনী এগুলো শিক্ষা করে আসলো। আর সেখান থেকে কয়েকজন বাদী ক্রয় করে আনলো, কিনে আনলো, এই জন্য যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াতের মুহূর্তে সাধারণ লোকেরা যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না পারে সেজন্য তাদেরকে বাধা দেবে, মুহাম্মদকে বাধা দেবে, লোকদেরকে বাধা দেবে। আল্লাহ পাক যদি হেদায়েত দান করেন, শত বাধা বিপত্তি কোনো কাজে আসবে না। কোন রকমের কূটকৌশল, অপকৌশল, চক্রান্ত কাজে আসবে নাকি? আসবে না। মুহাম্মদ এর কোরআন তেলাওয়াত যাতে লোকেরা শুনতে না পারে সেজন্য তারা বিদেশ থেকে নজর ইবনে হারিস কিছু গায়িকা আনলো, বাদী ক্রয় করে আনলো। রাসূল যখন তেলাওয়াত করেন ওই মুহূর্তে বাদী তখন তাদেরকে দাওয়াত করে খাওয়াতো, আর সেখানে নাচ গান ইত্যাদির ব্যবস্থা করতো। বলেন নাউজুবিল্লাহ। লোকেরা যাতে ইসলাম থেকে দূরে সরে যায়,
রাসূলের তেলাওয়াত যাতে শুনতে না পারেন সেজন্য তারা বাধার সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন নাজার ইবনে হারিসের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মুহাম্মাদের বিরোধিতা করেন সমকালীন লোকেরা, আর বিরোধিতার জবাব দেন কে? সুবহানাল্লাহ বলেন। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা অসার কথাবার্তা ক্রয় করে, নাচ এবং গানের সরঞ্জামাদি ক্রয় করে লোকদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়, গোমরাহ করে দেয়। নাউযুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। শাস্তি হবে কিনা? এভাবে নাচ হলে, গান চলতে থাকলে শাস্তি হবে কিনা? কোরআন তার প্রমাণ। সূরাতুল লোকমান আয়াত সংখ্যা 21 পারা 10 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, তাফসীর পড়ে দেখবেন। নাচ এবং গানের জন্য অপমানজনক শাস্তির কঠিন ব্যবস্থা আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। নাউযুবিল্লাহ। নাজার ইবনে হারিস বিশ্বনবীর তেলাওয়াতে বাধা দেওয়ার জন্য, ইসলামের পথে বাধা দেওয়ার জন্য গায়িকাদেরকে এনে সেখানে নাচ গানের ব্যবস্থা এবং খাওয়ানোর ব্যবস্থা করেছে। আল্লাহ পাক সাথে সাথে এই আয়াত নাজিল করে তার এই সিদ্ধান্তের জবাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তারা আরো সিদ্ধান্ত নিল, আবু জাহেল, আবু লাহাব আরো সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, কোরআন তেলাওয়াত আমরা শুনবই না, কোরআন তেলাওয়াতে বাধা দেব। কারণ মুহাম্মাদের মুখ থেকে এত সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু হয়, যে কোরআন তেলাওয়াত মানুষের কানের ভিতরে প্রবেশ করলে যত বড় শত্রু হোক, ওই শত্রুর মন সাথে সাথে গলে যায়। আবু জাহেল সিদ্ধান্ত নিল, আমরা কোরআন তেলাওয়াত শুনবো না। সকলকে নসিহত করলো কোরআন তেলাওয়াত শুনবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, কোরআন তেলাওয়াতে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের এই সিদ্ধান্তের জবাবে কোরআন নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, জানিয়ে দিলেন আপনার ব্যাপার আবু জাহেল কি সিদ্ধান্ত নিল আপনার তেলাওয়াতের বিরুদ্ধে। আল্লাহ পাক বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক সিদ্ধান্ত করে জানা দিলেন, আবু জাহেল সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মদ যখন তেলাওয়াত শুরু করে দেয় তখন মুহাম্মাদের তেলাওয়াত শোনা। আপনি সবাই ঘুমাচ্ছেন নাকি? মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কি করবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদকে যদি পরাজিত করতে হয় আর তোমরা যদি বিজয় হতে হয়, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের ভিতরে তোমরা হট্টগোল গন্ডগোল সৃষ্টি করবে। হট্টগোল গন্ডগোল সৃষ্টি করে মুহাম্মাদের তেলাওয়াতের বাধা দিয়ে লাভ হবে নাকি? তাওহীদের দাওয়াত বাধা দিয়ে লাভ হবে নাকি? কোনো কিছুতে বাধা দিয়ে লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন এবং মিশন
লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আল্লাহ পাক বিশ্বনবীকে প্রেরণ করেছেন। ওই দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুজরিমুন। পাপিষ্ঠরা মুহাম্মাদের সিদ্ধান্তে খুশি নাকি নারাজ? মুশরিকেরা বিশ্বনবীর সিদ্ধান্তে কি নারাজ? কাফেরেরা তো আছে, কাফেরেরা কি নারাজ। আর খুশি হবে শুধুমাত্র মুমিনেরা, মুসলমানেরা, বিশ্বাসীরা, ঠিক কিনা? তো মুহাম্মাদের এই বাধা বিপত্তি একেবারে নতুন করে কিছু না। আজকে ফ্রান্স বলেন, ডেনমার্ক বলেন, তারপরে অন্যান্য রাষ্ট্র শোনা যায় সময় পেলে মুহাম্মাদের বিরোধিতা করা হয়, ব্যঙ্গ চিত্র এগুলি প্রদর্শন করা হয়। অবশ্যই ফ্রান্সের এই ব্যঙ্গ চিত্রের কারণে ঘুমন্ত মুসলমানরা কিঞ্চিত হলেও, সামান্য হলেও জেগে উঠেছে, ঠিক কিনা? মুহাম্মাদের ব্যঙ্গ চিত্র আপনার প্রদর্শন করে ইসলামের অগ্রযাত্রা, মুহাম্মাদের এই শিক্ষার অগ্রযাত্রাকে ফ্রান্স বলো, পৃথিবীর শক্তিদের দ্বারা বলো, তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ মুহাম্মদ হলো মানবতার শিক্ষক, শুধু মুসলিম নয়, অমুসলিমদের শিক্ষক, সারা জগতের শিক্ষক, এবং তিনি নবী এবং রাসূল, ঠিক কিনা? মুহাম্মাদের শিক্ষা চূড়ান্তভাবে বাস্তবে রূপ নিবেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এবং মুহাম্মদ যা বাস্তবায়ন করেছেন তার জীবদ্দশাতে আবার পরিপূর্ণভাবে মুহাম্মাদের শিক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। নাকি হবে না? ইনশাআল্লাহ। পৃথিবীর কোন অঞ্চল বাকি থাকবে না, একটি রাষ্ট্র বাকি থাকবে না যেখানে মুহাম্মাদের আদর্শে পৃথিবী চলবে ইনশাআল্লাহ। সেদিন আসবে, সেদিন আসবে না? আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মাদের আদর্শ বুকে ধারণ করে সারা দুনিয়ার মুসলমানদেরকে মুহাম্মাদের আদর্শ বুকে ধারণ করে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।